যার কোনো ইতিহাস নাই, ভূগোল নাই, অতীত নাই, বর্তমান নাই, এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী, আমরা বুঝি তো। ওনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোনো, যে তলারটাও খাবেন, উপরেরটাও খাবেন, আবার নিচেরটা কুড়াবেন, এটা হবে না। এটাকে বলা হয় মুনাফিকি। এমনি 5ই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলেপেলেরা মারাত্মক মুনাফিকি করেছে, এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে। 5ই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে, মানুষ হাজারে হাজারে জীবন দিছে, আহত হয়েছে, ছাত্র জনতা যে কারণে গেছে, যে কথার উপরে। আর এখন তারা যে কথা বলছে, যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায়, যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ভ্যানগার্ড, যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান 72 সনে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব, যেমন তারা বাংলাদেশের সমস্ত, আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো, এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না, জিয়াবাদও আমরা চাই না। এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ সেই আন্দোলনে যায় এবং চাইতো কিনা। আমি যদি যাইতাম, আমি যে রিস্ক নিয়ে কাজ করেছি, আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন, আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা, আর গেলে এখন তাদের সাথেই থাকতাম। এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে, এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা। এইসব ছেলেপেলেরা কি জানে? কিছুই জানে না, এরা কিছুই জানে না। আমি এদের যে ইতিহাস নিছি, সেই ইতিহাস বলে তো অবাক হবে তারা। একদিন তো ইতিহাস আমি না বললে আমি বলবো না, কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না। আমি এদের যে ইতিহাস জানতেছি, তাদের বাড়ি ঘর, অমুক তমুক, পুরুষ, পূর্বপুরুষ, এগুলা যা জানতেছি, তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে, এরা যে কি বলে, আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিল আমি বুঝতে পারি না। এরা সারাদিন বেয়াদবের মতো কথা বলে, কথা বলবে সন্তান পিতার সঙ্গে, সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু সংস্কৃতির সীমা লঙ্ঘন করবে না। এই কে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে, কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল, জিএস ছিল, কোন ছাত্র সংগঠনের নেতা ছিল, কেউ জানে না। এরা একটা, আমি মনে করব এরা একটা, ওই যে জাতিসংঘে বলছে মিটিকুলাস কি না ইংরেজিটা বলছে জনাব, এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশের। এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে, কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা। যে কারণে তারা, আমি আগের থেকে জানি, এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি, সবাই বলে এটা আগের থেকেই এরা বেয়াদব। এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে 100%। মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে, কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম। সারা বিএনপি এখন একমত, কোনো ডিফারেন্স নাই। একদিন বিএনপির মধ্যে দুদুল্যমানতা ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে, কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে, এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে, এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে, আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না। আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি, হোল্ড ইওর টাং, জিহ্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে, জনগণ সেই দিন প্রস্তুত হবে। এরা আমার নাতির সমান, এবং এই ছেলেটির সম্পর্কে যখন ইউনূস সাহেব জাতিসংঘে পরিচয় করায় দিছে, সে হইল মাস্টার মাইন্ড। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এত ছোট, ওর মতো একটা ছেলে, চাল নাই চুলা নাই, আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না, কিছুই নাই, যার কোনো ইতিহাস নাই, ভূগোল নাই, অতীত নাই, বর্তমান নাই, এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া, ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না। উনি যেভাবে কথা বলে, উনি তো আফগানপন্থী, উনি তো তালেবানপন্থী, উনি তো আইএস পন্থী, আমরা বুঝি তো। ওনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ, ইন্ডিয়া পার হয়ে অন্য কোনো দেশে। উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে। এত বড় বড় কথা, এটা কিন্তু এর ইতিহাসকে একদম কলঙ্কিত করে ফেলছে। কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে, এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে। এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না। আজকে যত ঘটনাই ঘটুক, ঘটনার প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক, উনি যা করছে এবং করতে চাইতেছে, এইটা কোনোদিন বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না।
এইটা শুরু হয়েছে। কাজে যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশিরা থাকবে, দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে। আপনি বাংলাদেশি কিনা এটা বুঝলেন, মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন।